অ্যাপ্লাই করবো। তাহলে এটা হয়ে গেল সিম স্পেকুলাম। এইবার এটা কাসকোজ, ঠিক আছে, কাসকোজ। কাসকোজে এটা মেন কাজ আমি বললাম কি পোস্টরে ভেজাইনাল ওয়াল রিট্র্যাক্ট করা, ঠিক আছে, এইটা মেন। আর পোস্টরে ভেজাইনাল ওয়াল যখনই আমি রিট্র্যাক্ট করবো তো বাকি এরিয়াগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। তা এটা মেন কাজ কি, এটার মেন কাজ সার্ভিক্স দেখা, ইম্পর্টেন্টলি এর মেন কাজ সার্ভিক্স। কারণ এটা যখনই আমি ভেজাইনাতে ইনসার্ট করে দেবো, ভেজাইনাল ওয়ালগুলো তো দুদিকে চেপে যাবে এ দিয়ে, আর ভেজাইনাল ওয়ালগুলো তো ভালো করে দেখা যাবে না। তাহলে এটা দিয়ে আমি শুধু সার্ভিক্স দেখতে চাইছি, ঠিক আছে, এর ভিতর থেকে। এটা যখন আমি ঢুকাবো এটা লুজ করে দাও, লুজ করলে বন্ধ হয়ে যাবে। কীভাবে ইনসার্ট করতে হবে, তাহলে এটা পুরো বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এটা আমার স্টেরাইল থাকবে, একটু দরকার হলে আমি স্যাভলন এটাতে লাগিয়ে নেব, লাগিয়ে এটাকে ইনসার্ট করবো। দুভাবে ইনসার্ট করা হয়। অনেকে বলে যদি যদি ধরো এরকম করে ভেজাইনা হয়, ধরো এটা এরকম পেশেন্ট এরকম যদি শুয়ে আছে, তো একটা অ্যাপ্লিকেশান এইভাবে হয়, এইভাবে ভিতরে গিয়ে আমরা এরকম ঘুরিয়ে নেব। আর অনেকে সোজা এরকমই ইনসার্ট করে, কিন্তু এটা বেটার। কেন ভেজাইনা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র একটু লম্বা, আর ভিতরে গিয়ে কেন ঘোরাচ্ছি, কেন কি ভিতরেরটা এইচ শেপের একটু হয়, অ্যাকোমোডেট করে নিতে পারে। তো প্রথমে আমি এরকম করে যাব, এরকম করে ইনসার্ট করব, একটু পরে গিয়ে এরকম করে নেব, দিয়ে এটাকে খুলবো। তাহলে দুটো আমার খুলে গেল দুদিকে, ঠিক আছে, দুটো ভালভ ওপেন হয়ে গেল। হওয়ার পরে সেলফ রিটার্নিং কেন বলা হচ্ছে, কেন কি এটাকে আমি যতটা বার করা করে দিলাম, তারপর আমি কি করলাম, এই স্ক্রু দিয়ে এটাকে টাইট করে দিলাম। এবারে স্ক্রু দিয়ে টাইট হয়ে গেলে এই লেভেলেই থাকবে, আর এই বন্ধ হবে না। তাহলে সেলফ রিটার্নিং হলো। এইবার আমি এটা রেখে দিতে পারি ওখানে, দিয়ে বাকি এক্সামিনেশানগুলো করবো। এরকম রেখে দিলাম, এই টাইট করে দিয়েছি স্ক্রু দিয়ে, এরকম রেখে দিলাম। এখান থেকে আমি সার্ভিক্স দেখতে পাচ্ছি ভিতরে। সার্ভিক্সে কী কী দেখবো, সার্ভিক্স থেকে কোনো খুব ইম্পর্টেন্ট জিনিস, সার্ভিক্স থেকে ওকে, সার্ভিক্স থেকে কোনো সিক্রিশন ইন দ্য ফর্ম অফ কী কী হতে পারে সেটা বুঝবো। সার্ভিক্স আমরা যে কোনো জিনিস দেখার কারণ কি, তার অ্যানাটমি, অ্যানাটমি ইন দ্য সেন্স ওটাতে কিছু আছে কি না, সে নর্মাল অ্যানাটমি আছে কি না। ধরো সার্ভাইকাল ইরোশন হয়ে গেছে, মানে যে মিউকোসা ওখানে থাকে সার্ভিক্সে সেটা সরে গেছে, দিয়ে লাল লাল দেখা যাচ্ছে, ইরোশন হয়ে আছে। দিয়ে ওখানে কোনো ফাইব্রয়েড আছে, পলিপ আছে, সেটা দেখা যেতে পারে। সার্ভিক্স থেকে কোনো সিক্রিশন আসছে কিনা, সিক্রিশন অনেক রকমের হতে পারে, মানে ব্লাড আসছে কিনা, জলের মতো আসছে কিনা, সাদা স্রাব আসছে কিনা। তাহলে আলাদা আলাদা পেশেন্টরা আলাদা আলাদা ফাইন্ডিং দেখা যেতে পারে। একটা পেশেন্ট প্রেগনেন্সিতে তার ড্রিবলিং কমপ্লেন করেছে, সেটা আমি কিন্তু এটা দিয়েই দেখবো প্রথমে। ড্রিবলিং মানে জল ভেঙে নিচ থেকে বেরোচ্ছে, তাহলে আমি এটা লাগাবো, লাগিয়ে আমি দেখবো সার্ভিস থেকে, কাচতে বলবো যে দেখবো সার্ভিস থেকে একটু জল মতন বেরোচ্ছে, তার মানে ও ড্রিবলিং জিনিস যেটা বলছে ইটস ওকে, ড্রিবলিংই হচ্ছে, অন্য কিছু হতে পারে। কেউ কমপ্লেন করছে স্যার আমার তো নিচ থেকে একটু রক্ত যাচ্ছে, তো রক্ত ভেজাইনাল রক্ত না সার্ভিক্সের রক্ত না ইউট্রাইন রক্ত, কী করে বুঝবে? তার জন্য এটা অ্যাপ্লাই করতে হবে, লাইট লাগাতে হবে, যে দেখতে হবে ভেজাইনা থেকে আসছে না, ব্লাডটা তো সার্ভিক্সের মুখ থেকেও না, মনে হচ্ছে ভিতর থেকে আসছে। তাহলে ওই সিক্রিশন দেখার জন্য কোথা থেকে আসছে, তাহলে এটার ইউজ হচ্ছে মেনলি টু লুক সার্ভিক্স, সার্ভিক্সের অ্যানাটমি, সার্ভিক্সের কোনো মাস আছে কি না, সার্ভিক্সের কোনো সিক্রিশন আসছে কি না, এগুলো ফাইন্ডিং এটাতেই করা যাবে, ঠিক আছে। আর এটা থেকে ভেজাইনাল ওয়াল দেখা যাবে, ঠিক আছে। ডি তো ওটা ইউজ করা। আর এটা কোথায় কোথায় ইউজ আমি অনেক কিছু জিনিস বলে দিলাম। কোনো পেশেন্ট ড্রিবলিং নিয়ে এসছে, ওটা চেক করার জন্য, ব্লিডিং নিয়ে এসছে, ওটা চেক করার জন্য, ঠিক আছে, বা কোনো মাস আছে ব্লিডিং পিবি নিয়ে এসছে, ওটা দেখার জন্য, অনেকগুলো জিনিস ডায়াগনস্টিক পারপাসে অনেক কিছু জিনিসে এটা ইউজ করা যেতে পারে। এবার তোমাকে হঠাৎ করে যদি বলে কি থেরাপি আর কি টেস্ট করা যেতে পারে, তাহলে যেটা তোমাকে মনে রাখতে হবে খুবই ইম্পর্টেন্ট টেস্ট, সেটা হচ্ছে প্যাপস্মিয়ার, ঠিক আছে। প্যাপস্মিয়ারটা পড়ে রাখবে, প্যাপস্মিয়ার ইম্পর্টেন্ট জিনিস। প্যাপস্মিয়ার জিজ্ঞাসা করতে পারে তোমাদের এখানে হয়, হ্যাঁ স্যার হয়। আউটডোরে গেছিলে, হ্যাঁ স্যার গেছি। দেখেছো, হ্যাঁ দেখেছি। তারপরে কীভাবে করতে হয় যদি না দেখে থাকো, এখন তো আমি এক্সপ্লেন করতে পারবো না এত কম সময়, একটা ভিডিও দেখে নিই, হাউ টু ডু প্যাপস্মিয়ার, ইউটিউবে মারবে চলে আসবে, ঠিক আছে। হ্যালো, আচ্ছা, তারপরে যখন ডি হচ্ছে তখন এটা আমি বলে দিই। প্রথম কথা হচ্ছে এটা ডায়ালেটার, ঠিক আছে। ডায়ালেটার মানে ডাইলেট করার জন্য। এবার হচ্ছে কোন টাইপের ডায়ালেটার, তো ডায়ালেটার অনেক টাইপ হয়, কেউ বলছে হেগার্স, কেউ বলছে দাস, আমি বলবো হকিন্স অ্যাম্বার্স, তো অনেক রকমের ডায়ালেটার। এটা হচ্ছে বেসিক্যালি দাস ডায়ালেটার, ঠিক আছে। অনেকে এটাকে হেগার্স ডায়ালেটারও বলে, ঠিক আছে। হকিন অ্যাম্বুলাস ডায়ালেটারটা একটু আলাদা।
এত লম্বা হবে না, অর্ধেক হবে, দিয়ে এখানে একটা ছোট এরকম বাল্ব মতন লাগাবে, এখানে নেই, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে দাস ডায়ালিটার, ঠিক আছে। দাস ডায়ালিটার, এটা দাস ডায়ালিটারের এটা মনে হয় সব থেকে বড় ভ্যারাইটি, ঠিক আছে। এটা ডিফারেন্ট সাইজ হয় দাস ডায়ালিটার, ঠিক আছে। এটা দাস ডায়ালিটার, এখানে একটা সাইজ, এখানে যেরকম এটা হচ্ছে 23-24, এটা 23-24 সাইজের, ঠিক আছে। আবার হেগাস ডায়ালিটারে কি হয়, 23-24 মানে কি, এই ডায়ামিটার 23, এই ডায়ামিটার 24, তাহলে প্রথমে 23 মানে এটা 23 অ্যাকচুয়ালি 1-2 থেকে শুরু হয় এটা, ঠিক আছে। 1-2 বা 3-6, হ্যাঁ 1-2 থেকে শুরু হয় এটা। তো গ্র্যাজুয়াল ডায়ালিটেশন করতে হবে। ধরো কোনো পেশেন্টের আমি ডায়ালিটেশন অ্যান্ড কিউরেটেজ করবো, তো আমি সার্ভিক্স ওকে সফট করার জন্য ওষুধ দিয়ে রাখলাম, তারপর আমি ওকে ডায়ালেট করবো। তো আমি শুরু করবো ধরো ছোটো সাইজ 3, 4, 5, 6 এই সাইজ দিয়ে শুরু করবো, দিয়ে ডায়ালেট করবো, ডায়ালেট করতে করতে বড়ো সাইজ দিয়ে ডায়ালেট করবো, তারপর আমি ইভাকুয়েট করবো। তাহলে ডায়ালিটেশন ইভাকুয়েশনে এটা ইউজ হয় ডায়ালেট করার জন্য। ডায়ালিটেশন কিউরেটেজ, যেখানে আমরা কিউরেট করা দরকার, কেউ আসছে খুব বেশি ব্লিডিং হচ্ছে, তার এন্ডোমেট্রিয়াল থিকনেস খুব বেশি হয়ে গেছে, আমি দেখতে চাইছি সে এন্ডোমেট্রিয়াম যেটা টিস্যুগুলো আছে সেগুলো নর্মাল না অ্যাবনর্মাল, তখন আমাকে চেষে বার করতে হবে, দিয়ে মাইক্রোস্কোপের নিচে দেখতে হবে, তখন এটা দিয়ে ইউজ করতে হবে। কেন কি এন্ডোমেট্রিয়াম অবধি যাওয়ার জন্য তো সার্ভিক্স রাস্তা বন্ধ, ওটাকে খুলতে হবে, তো ওটাকে ডাইলেট করতে হবে, তবে তো আমার ইনস্ট্রুমেন্ট ওখান থেকে ঢুকবে। তাহলে ডায়ালিটেশন কিউরেটেজ, ডায়ালিটেশন ইভাকুয়েশন, whenever and where মানে আমাদের ডায়ালিটেশনের দরকার আছে, উই ইউজ দিস ইনস্ট্রুমেন্ট টু ডায়ালেট, ঠিক আছে। আচ্ছা, হকিন্স হ্যাম্বলারে কি আছে, যেরকম এখানে এরকম দুটো সাইজ, ওটাতে কিন্তু একটাইতে ট্যাপার্ড থাকে, এটা 1, 2, 3, 4, এটা 23-24, ওটাতে একবারে 3, 6, মানে টিপটা 3, বেসটা 6, ট্যাপার্ড থাকে পুরোটা, মানে 3 থেকে খুলছে একেবারে 6 পর্যন্ত খুলবে হকিন্স হ্যাম্বলার, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা ইনস্ট্রুমেন্ট ইম্পর্টেন্ট, এখানে অনেক কিছু নেই, তোমাদের থাকার কথা, একটা অলিভ পয়েন্টেড মেটালিক সাউন্ড, ইউট্রাইন সাউন্ড হয় না, তো ওটা এর সঙ্গে ইউজ করা হয়, ওটাও একটা টাইপের ডায়ালিটার, ওটা 1 mm সাইজের বলা হয় ওকে, ওটা ইউট্রাইন সাউন্ড, মানে ইউট্রাসের আমরা লেন্থ কতটা অবধি যেতে হবে, না হলে তুমি ডায়ালেট করার জন্য ঢুকেছো এদিক থেকে ওদিক থেকে বেরিয়ে গেছো, ঠিক আছে। অনেকবার ইউট্রাস সফট হয়ে গিয়ে থাকে, লাইক ইন মোলার প্রেগনেন্সি, ইউট্রাস একদম সফট থাকে, দিয়ে ইউট্রাসে ফুটো হয়ে যেতে পারে। তো ইউট্রাইন সাউন্ড থেকে আমরা লেন্থ মেজার করবো, ইউট্রাস কত বড় লেন্থ আছে। আচ্ছা, ইউট্রাসের লেন্থ কত হয়, ইউট্রাসের সাইজ, নর্মাল ইউট্রাসের সাইজ কত, 3 to 1, একটাই ডাইমেনশন বলবো তোমাদের মনে রাখবে, সেটা হচ্ছে 3 to 1, ইউট্রাস আর ওভারি দুটোই মনে থাকবে সারা জীবন। 3 to 1 in inch, এটা হচ্ছে নর্মাল ইউট্রাসের মেজারমেন্ট, 3 ইঞ্চি, 2 ইঞ্চি আর 1 ইঞ্চি, এটা ইঞ্চিতে। আর এই 3 to 1 যদি সেন্টিমিটারে করো তাহলে ওভারি, 3 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, ঠিক আছে। এই ডাইমেনশন সারা জীবন মনে রাখবে, মনে দরকার লাগবে, দেখবে ইউএসজি রিপোর্টগুলোতে লেখা থাকে ইন সেন্টিমিটার্স ইউট্রাস, তাহলে 3 ইঞ্চি মানে কত সেন্টিমিটার, 7.5 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারে ওটা কনভার্ট করলেই তুমি পেয়ে যাবে, কিন্তু মনে রাখবে সবসময় ইঞ্চিতে, কারণ একটাই জিনিস মনে রাখতে হবে, তাহলে কনফিউশন হবে না। 3 to 1 ইঞ্চেস ফর ইউট্রাস, সেন্টিমিটার ফর ওভারি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মেটাল ক্যাথেটার, মেটালে আছে ওই জন্য মেটাল ক্যাথেটার, আর এটা হচ্ছে পলিশ ক্যাথেটার। আচ্ছা, আর রাবার ক্যাথেটার এখানে নেই, ঠিক আছে, থাকতে পারে, হ্যাঁ আমি কিন্তু সেমিস্টারে নিয়েছিলাম, কারো এক্সাম নিয়েছি, রাবার ক্যাথেটার ছিল। এটা ফলিস ক্যাথেটার, এটা মেটাল ক্যাথেটার, ঠিক আছে। এটা দেখে চেনার মতন, সেরকম ভারী কিছু নেই, খুব ইজি ইনস্ট্রুমেন্ট। এটা মেটালিক ক্যাথেটার কোথায় ইউজ করা, যেখানে আমি ক্যাথেটার লাগিয়ে ছেড়ে দেওয়ার আমার কাজ নেই, বা ক্যাথেটার করে আবার বার করে নিতে হবে, সেই সব জায়গাতে আমি এই ক্যাথেটার ইউজ করব, ঠিক আছে। তাহলে কোথায় কোথায় এরকম হয়, যেরকম ওই ডি, বারবার একটা জিনিস মনে রাখো ভালো করে, ডায়ালিটেশন ইভাকুয়েশন, ওখান থেকে অনেক ইনস্ট্রুমেন্ট চলে আসবে, অনেক কিছু শিখে যাবে। তাহলে ডায়ালিটেশন ইভাকুয়েশন করার আগে আমাকে, যে কোনো পেলভিক সার্জারি করার আগে আমাকে ব্লাডার খালি করে দিতে হয়। তাহলে আমি যদি ব্লাডার খালি করে, ক্যাথেটার আমাকে ডিউরিং অপারেশন ক্যাথেটারের দরকার নেই, তা আমি ক্যাথেটার করে রাখবো না, আমি এটা দিয়ে শুধু ব্লাডারটা খালি করব, ব্লাডার খালি করে নেব, অপারেশন করে নেব, কাজ শেষ, ঠিক আছে। মেটালিক ক্যাথেটার তাই হবে। পলিশ ক্যাথেটার, আচ্ছা, আর একটা হয় রাবার ক্যাথেটার, হ্যাঁ থাকলে দেখাতাম। রাবার ক্যাথেটার আর এই মেটালিক ক্যাথেটার
দুটোরই কাজ এক মতনই, কাজ করলাম বার করে দিলাম, ওটা ওখানে রাখা যাবে না। এটা মেটালের, ওটা রবারের, আর কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে। ফোলিশ ক্যাথেটার ডিফারেন্ট টাইপ অফ ক্যাথেটার, এটাকে আমরা ফিক্স করতে পারি। ঠিক আছে। ফিক্স করার জন্য এখানে এই অনেকে জিজ্ঞাসা করেছিলাম, কেউ বলতে পারেনি। এখানে দেখো নিচে দেখো দুটো চ্যানেল আছে। ঠিক আছে। এই দুটো জায়গা যেটা দেখা যাচ্ছে, একটা জায়গা হচ্ছে যেটাতে দেখো এরকম একটা কি লাগানো আছে, দেখছো প্লাস্টিকের আলাদা করে এর উপরে ক্যাপ মতন লাগানো আছে। এই যেটা আছে, এইটা দিয়ে আমরা কি করি, নর্মাল স্যালাইন পুশ করি। কেন নর্মাল স্যালাইন পুশ করি? কেন কি এই উপরের দিকে এইখানে বেলুন আছে, ওই বেলুনকে ইনফ্লেট করার জন্য। ঠিক আছে। সিরিঞ্জ এখানে নেই না, আর তোমাদের আমি দেখিয়ে দিতাম, একবার দেখলে সবসময় মনে থাকতো। ঠিক আছে। তাহলে এখান থেকে এয়ার পুশ করলেও এখন ফুলে যাবে বেলুন। ঠিক আছে। মোটামুটি 50 ml ক্যাপাসিটি বলে ফোলার, বেলুন ফোলার। এই যে বেলুন ক্যাপাসিটি লেখা আছে 30 to 50 ml, অনেক বেশি ফোলানো যায়, কিন্তু ঠিক আছে 30 to 50 ml সেফলি ওরা লিখেছে, অতটা ফোলানো যেতে পারে। আমরা কি করি, এটাকে আমরা ইউরেথ্রা থেকে এই পোর্শনটা ঢুকবে, অনেকে আবার এক্সাম বলছে এটা ইউরেথ্রাতে ঢোকাবো। হাসো না, তোমাদের মধ্যেই লোকজন বলেছে। ঠিক আছে। তাহলে ফোলিশ ক্যাথেটার এটা বানানো হয়েছে ফরমেশন। দেখো, যেটা জানো না সেটা নিয়ে ঘাবড়ানো এক্সামে কিছু নেই, মাথা ঠান্ডা রাখো, কমন সেন্স অ্যাপ্লাই করো, অনেক কিছু তোমরা নিজে বলতে পারবে। ঠিক আছে। সব জিনিস বই পড়ে বলাটাই মানে সেরকম কিছু নেই, বই যে পড়ে নিয়ে সে বলতে পারবে না। হ্যাঁ, ওই লেভেলে পৌঁছে গেছো তোমরা, ওই লেভেলে আছো কি অনেক কিছু নিজে থেকে বলতে পারবে, ব্রেন ইউটিলাইজ করো, সব পারবে। এই দেখো এই পার্টটা দেখেই মনে হচ্ছে এটা কি কোথাও ঢোকানোর মতো, সামনে দেখো কেমন একটা মানে কার্ভ করা আছে। হ্যাঁ, তো এই জিনিসটাই ইউরেথ্রা থেকে ঢুকবে, ইউরেথ্রা থেকে এটা ঢুকবে। তারপরে এই দুটো দেওয়া আছে, মানে এইখান থেকে আমরা নর্মাল স্যালাইন দেবো, 10 ml নর্মাল স্যালাইন জেনারেলি দেওয়া হয়। এটা দিলে কি হবে, এই পার্টটা ফুলে যাবে। এটা যখন আমরা এতটা ঢুকিয়েছি তখন ইউরেথ্রা তো ক্রস করে গেছে, ব্লাডারে পৌঁছে গেছে, দিয়ে আমি এখান থেকে 10 ml NS দিয়েছি নর্মাল স্যালাইন দিয়ে, এখানকার বেলুন ফুলে গেছে, এবার টানলেও এটা বেরোবে না, এটাই কাজ। তাহলে এই ক্যাথেটার রাখা যাবে 2 দিন, 3 দিন, 7 দিন, মাস, 3 মাস এটা রাখা যেতে পারে। ওই জন্য এটার আলাদা অ্যাডভান্টেজ আছে। ঠিক আছে। আর এই পার্টটা কি আছে, ইউরো ব্যাগ লাগাবো এই পার্টটা। হ্যাঁ, এরকম সফট যে পার্টটা আছে এটা আমরা ইউরো ব্যাগ লাগাবো, যেটা ইউরিন কালেক্ট হবে, না তো ইউরিন তো সব দিকে ভেসে যাবে। ঠিক আছে, নোংরা করবে, তাহলে এটাতে ইউরিন কালেক্ট হবে। আর কি কাজ, ইউরিন যে কালেক্ট হবে সেটা মেজারমেন্ট করা যাবে, আউটপুট, ইনপুট আউটপুট দেবে, ইউরিনের কালার দেখবো কীরকম ইউরিন বেরোচ্ছে, শুধু ইউরিন বেরোচ্ছে না ব্লাডও বেরোচ্ছে, তাহলে আমার ব্যাগ লাগবে, সেটা এখানে কানেক্ট হবে। তাহলে এখান থেকে আমরা 10 ml NS দেবো বেলুন ফুলানোর জন্য, আর এখান থেকে আমাদের ইউরিন বেরোবে যেটা কালেক্ট করবো, আর এই পার্টটা ইউরেথ্রাতে ঢোকাবো, ইউরেথ্রা থেকে ব্লাডার পর্যন্ত যাবে পার্টটা। এটা ডিফারেন্ট সাইজের হয়, এটা 16 FR সাইজের, এটা পাতলাও হয়, 14, 12, 10, 8, 9, 7 এরকম সাইজেরও হয়। ছোট সাইজগুলো বাচ্চাদের ইউজ করার জন্য, বা কোনো পেশেন্টের দেখবে ইউরেথ্রাতে 16 আবার যায় না, তখন 14 সাইজের ইউজ করা হয়। ঠিক আছে, যার যেরকম রিকোয়ারমেন্ট সেরকম। নর্মালি আমরা অফসে 14 থেকে 16টা ইউজ করি। হ্যাঁ, ডিফ্লেট যখন ক্যাথেটার বার করব তখন এখান থেকে যে জল আমি ঢুকিয়েছি, পুশ করেছি, আবার সিরিঞ্জ লাগিয়ে খালি সিরিঞ্জ লাগিয়ে টেনে, তাহলে সবগুলো বেরিয়ে যাবে, ইজিলি বার করবে। ঠিক আছে। এটা অনেকে হাওয়া দিয়েও ফুলিয়ে দিতে পারে, কিন্তু মেনলি স্যানেল দিয়েই করা হয়। হ্যাঁ, আচ্ছা, এটা তো এটা পিপিএস এর সময় কাজ করবে, এটাকে বলা হয় বেলুন ট্যাম্পোনাট করা, ক্যাথেটার ট্যাম্পোনাট যেটা বলা হয়। কি করে এটা খুব ইম্পর্টেন্ট, এটা দেয়। সিরিঞ্জ নেই না এখানে, সিরিঞ্জ একজন নিয়ে চলে যায়, নাহলে সিরিঞ্জ দেখ, এই পার্ট হচ্ছে এটা দিয়ে ইনসার্ট করা যাবে। ঠিক আছে, এরকম ধরে এটাকে এরকম বেসিক্যালি ধরতে হয়, মানে কোথাও টাচ না করে। ক্যাথেটারাইজেশন একটা খুব স্টেরিলিটি মেনটেন করে করতে হয়, না হলে তুই আইট্রোজেনিক ইনফেকশন করছিস, সে একটা আছে অবস্থায়, তারপরে আবার বাইরে থেকে ইনফেকশন, অ্যাসেন্ডিং ইনফেকশন উইল গো টু দ্য ব্লাডার অ্যান্ড অ্যাসেন্ড টু দ্য কিডনি, দিয়ে কত কিছু করতে পারিস। ওই জন্য খুব স্টেরিলিটি মেনটেন করতে হয়, স্টেরাইল গ্লাভস পরতে হবে, ভ্যাজাইনা ক্লিন করতে হবে, দিয়ে নন ডমিনেন্ট হ্যান্ড বা যেটা দিয়ে তুই যে হাতটা খালি আছে ওটাতে লেবিয়া সেপারেট করবি, লেবিয়া সেপারেট করলে উপরে ইউরেথ্রাল মিউটাস দেখা যাবে,
পরিষ্কার করে নিবি, ওটা বিটাডিন দিয়ে বা স্যাভলন দিয়ে বেসিক্যালি পরিষ্কার করে নিবি। তারপরে এই ইউরেথ্রাল টিপ যেটা আছে এই টিপটাকে ইনসার্ট করতে হয়। তার আগে অনেকে বলে এটাতেও একটু স্যাভলন লাগিয়ে নেওয়া উচিত। স্যাভলনের একটা প্রপার্টি হচ্ছে অ্যান্টিসেপটিকের সঙ্গে সঙ্গে সে একটা স্লিপারি প্রপার্টি আছে, স্লিপ করে। ওই জন্য আমরা পিভি করার সময় স্যাভলন ইউজ করি, আর এটাতেও স্যাভলন একটু লাগিয়ে দেবো, স্লিপ করে ইজিলি যাবে, তাহলে পেশেন্টের যেন কষ্ট না হয়। ঠিক আছে, আমরা যেটা এখানে করি সেটা কিন্তু ঠিক নয়, আইডিয়ালি এটাকে এইভাবে করতে হয়। তাহলে এটাতেও স্যাভলন লাগিয়ে নিলাম, দিয়ে এই পার্টটা ইউরেথ্রাল মিউটাসে ঢুকবে। তাই লেবিয়া এরকম সেপারেট করেছি, দিয়ে লেবিয়া সেপারেট করেছি। তাহলে উপরে যে ওপেনিংটা আছে ইউরেথ্রাল মিউটাস, তোদের ইন্টার্নশিপে 1-1.5 মাস পেরিয়ে যাবে তোদের ওটা চিনতে। অনেকে চিনতে পারে না, ভেজানাতে ঢোকায়। যাই হোক, উপরেটা ইউরেথ্রাল মিউটাস, ছোটো ওপেনিংটা, ওটাতে আমি এটাকে ঢোকাবো, ঢুকিয়ে এটাকে পুরো ইনসার্ট করে দিলাম। করার পরে আমি 10 ml NS নিব, নিয়ে এই পার্টটাতে সিরিঞ্জ কানেক্ট করব, দিয়ে 10 ml NS পুশ করে দেবো। যখন 10 ml NS পুশ করে দেবো, তারপরে এটাকে টানবো, দিয়ে এখানে গিয়ে আটকে যাবে। ঠিক আছে, মানে ইউরেথ্রো ভেসাইকো ইউরেথ্রা জাংশন, ব্লাডার ইউরেথ্রা জাংশন, ওখানে এসে আটকে যাবে। এবার এখান থেকে আমরা ব্যাক কানেক্ট করে দেবো, ইউরিন কালেকশন হতে শুরু হয়ে যাবে। আবার যখন এটা বার করতে হবে তখন কি করব, এখানে সিরিঞ্জ, খালি সিরিঞ্জ লাগাবো, 10 ml NSটা টেনে নেব, বেরিয়ে যাবে। এর ভিতরে একটা চ্যানেল আছে যেটা তুই বাইরে থেকে দেখতে পাচ্ছিস না, ওই চ্যানেল থেকে ইউরিনটা NSটা বেরিয়ে যাবে, এটাকে টেনে বার করে দেবো, দিয়ে ফেলে দেবো। স্যার এখানে একটা ডাউট আছে যে এটাকে যখন ইনসার্ট করা হয়, ওই যখন লাস্টে টানা হচ্ছে এটা ওইটুকু প্রথমে ইনসার্ট করলেই তো হতো, তাহলে পুরোটা কেন ইনসার্ট করা হচ্ছে? কেন কি তুই বেসিক্যালি জানিস না কি ইউরেথ্রার লেন্থ কত? ঠিক আছে, এটা ধর তুই এতটাই ঢোকালি, তুই খুব মানে আমি ভাবলাম কি আমি তো বেশি জানি, এটা 5 সেন্টিমিটার লেন্থ, আমি এতটাই ঢোকাবো। ঠিক আছে, কেন কি আমি বেশি জানি, এই যে এতটা আমি ঢুকিয়েছি, তারপরে যখন ফুলাতে গেলাম তখন 10 ml সিরিঞ্জ দিলাম, দিয়ে ইউরেথ্রাই রাপচার করে। ওই জন্য এটা তো তাও এতটাই তোকে আমি বোঝালাম, আমি তোকে ওয়াই এর কথা বলিনি। এটা যখন সার্জারিতে বলবি মনে রাখবি, এই ওয়াই এর কথা বলবি। মেল পেনিসে যখন ঢোকাচ্ছিস তখন যেন ওয়াই পর্যন্ত, কারণ মেল ইউরেথ্রাল লেন্থ ইজ মোর দেন ফিমেল ইউরেথ্রা। ঠিক আছে, যেন কোনো চান্স অফ ইনজুরি না হয় তার জন্য মেল ইউরেথ্রাতে পুরো এখান পর্যন্ত ঢুকিয়ে ফুলিয়ে তারপর টান। ঠিক আছে, আর ফিমেল ইউরেথ্রাতে মোটামুটি এতটা ঢোকালেও হবে। হ্যাঁ, অতটা ইম্পর্টেন্ট কিছু নেই, এটা কোশ্চেনও কেউ করবে না, জাস্ট আমার এই বেলুনটা পেরিয়ে যাওয়ার জন্য। এবার যদি ফিমেল ইউরেথ্রাল লেন্থ 4